ফের শিরোনামে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আবারও তার মন্তব্য ঘিরে চর্চা। আর যে সে মন্তব্য নয়, এবার কার্যত সরাসরি জনসংখ্যা বৃদ্ধির পক্ষে সওয়াল করতে শোনা গেল তাকে। দেশের বর্ধিত জনসংখ্যাকে ঘিরে যেখানে বিভিন্ন সময় বিভিন্ন মহলকে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে, সেখানে এবার সিদ্দিকুল্লাহর মুখে শোনা গেল হাম দো হামারে চার এর বার্তা। আর এর নেপথ্যে তার যুক্তি আছে। তার যুক্তি কি? না, চীনের সঙ্গে টক্কর দিতে গেলে এটাই নাকি একমাত্র রাস্তা। সিদ্দিকুল্লাহর এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ভিডিওতে সিদ্দিকুল্লাহ বলেন, সংখ্যাটা বাড়ে স্বামী স্ত্রী ও অনেক সময় প্রজননের বিষয় নিয়ে। হাম দো হামারে চার এর এটাই হলো বিশ্লেষণ। কি বলেছিলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, শুনবো। বললেন, আমার বক্তব্য হলো সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে। হামদো আমার ওই চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ বললেন। আমার বক্তব্য হলো সংখ্যাটা বাড়ে অনেক সময় স্বামী স্ত্রী এবং প্রজননের বিষয় নিয়ে। হামদো আমার ওই চারের এটা হলো আপনার তার বিশ্লেষণ। আর তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ব্যাপক শোরগোল। সিদ্দিকুল্লাহর মন্তব্যের প্রেক্ষিতে পয়েন্ট অফ অর্ডার দিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সিদ্দিকুল্লাহর এই বক্তব্য যাবে কি যাবে না সেই বিষয়ে স্পিকারকেও জিজ্ঞাসা করেছেন শঙ্কর, যার প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্পিকার। যদিও এই বিষয়ে সিদ্দিকুল্লাহর বক্তব্য তার কথা রেকর্ডে রাখা হোক। বিধায়ক বলেন, আমাকে যদি স্পিকার বলেন যে তথ্য দিন বা বক্তব্যের বিশদ বিবরণ দিন, আমি দিতে পারবো। গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ চায় সন্তান সন্ততি থাকুক। চীনের সঙ্গে লড়াই করতে গেলে, চীনের পরিমাণ জনসংখ্যা আনতে গেলে হাম দো হামারে চার দরকার, হাম দো হামারে দোতে হবে না। কি বলেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমরা শুনব। আমার বক্তব্য থাকতে হবে, রেকর্ডে থাকুক না। আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে বিশদ বিবরণ দিন, আমি দিতে পারবো। গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ, হিন্দু মুসলমান বলে নয়, তারা চান আমাদের সন্তান সন্ততি থাকুক, এতে আমরা গর্বিত। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হামদো আমার চার দরকার। এদিকে তার এই মন্তব্যের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু বলেন, তিনি একজন জনপ্রতিনিধি, একজন মন্ত্রী, একজন শিক্ষক, কিন্তু সেই সব পরিচিতির বাইরে চলে যাচ্ছেন। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, একজন জনপ্রতিনিধি, শিক্ষক এই ধরনের কথা বলছেন। কি শেখাচ্ছেন তিনি? বিধায়ক বা বিরোধী দলনেতা হিসেবে নয়, ভারতের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি, কেন্দ্রীয় সরকারের অবিলম্বে দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রিত করে প্রগতি এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে উদ্যোগ গ্রহণ করা উচিত। আমরা শুনবো বিরোধী দলনেতা কি বলছেন এই বিষয়ে। আমি এটা নিয়ে বলবো না, উনাদের শুনুন। উনার জনপ্রতিনিধি, মন্ত্রী এবং তিনি একজন বিশিষ্ট শিক্ষক। আমার মনে হয় এরকম একজন সিনিয়র লোক তার এইসব পরিচিতির বাইরে চলে যাচ্ছে। তিনি এই যদি কথাটা বলে থাকেন, এটা ওই যে আপনার যে বক্তব্য রাখেন না ওনাদের, সেই কি বলে, সেই বক্তব্য উনি ওই যে হুজুর বলে বক্তব্য সব হয় বিভিন্ন ধর্মীয় আলোচনায়, সেই সভাতে এরা বাংলাদেশের লোকরাও এরকম বলে। মৌলানা যারা আসেন এখানে তারা বলেন যে আমরা প্রয়োজনে 12টা নেব, ওদের হাতে পারমাণবিক বোম আছে, আর আমরা জনবিস্ফোরণ করে উড়াই গেল। আমি খুব অবাক হয়ে যাচ্ছি, এইরকম একজন শিক্ষক পেশায় এবং জনপ্রতিনিধি, মন্ত্রী, দুটো টার্মে তিনি এই ধরনের কথাবার্তা বলছেন। কি শেখাচ্ছেন আপনি? এই কারণে দেখুন, এটা আমার বিজেপি হিসেবে বা এমএলএ বা বিরোধী দলনেতা হিসেবে নয়, ভারতবর্ষের একজন সচেতন নাগরিক হিসেবে আমার দাবি, কেন্দ্রীয় সরকারের অবিলম্বে আমাদের দেশে জনসংখ্যা তাকে নিয়ন্ত্রিত করে দেশের প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করা উচিত। তা আমার ব্যক্তিগত। আপনি যখন আজকে বলছিলেন তখন ওয়াকফ বিল আসছে না, প্রস্তাব। ওয়াকফ বিল আনার অধিকারই নেই। এরা যেগুলো করছে সব অনধিকার। সোমবার দিন আমাদের এমএলএরা অংশগ্রহণ করবেন। সোমবার আমি বনগাঁতে থাকবো বিক্ষোভে। আমি মঙ্গলবার উনারা যে ভোট ব্যাংকের
উদ্দেশ্য নিয়ে রাজনীতি করতে চাইছেন তার উত্তর দেব। গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরীরা কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে 18 বছর হয়নি এমন ছেলেদেরকে নিয়েছে কলকাতার বুকে এমন গরম গরম কথা বলেছেন তাতে আইন শৃঙ্খলা অবনতি হতে পারে। একই কায়দায় আগামীকাল তৃণমূল রানী রাসমণি রোডে তারাও সম্পূর্ণ পশ্চিমবঙ্গের এবং কলকাতার আইন শৃঙ্খলা অবনতি করার জন্য তুষ্টিকরণ পোষণের রাজনীতি এবং ধর্মীয় কার্ড খেলতে সমাবেশ ডেকেছে। এই সোম মঙ্গলবারের অযৌক্তিক এবং ক্ষমতা বহির্ভূত প্রস্তাব যা রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত নয়, যখন জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে আন্ডার কনসিডারেশন ফাইনাল রিপোর্ট পার্লামেন্টে প্লেস হয়নি, তখন এই ধরনের উদ্দেশ্য নিয়ে প্রস্তাব আনা এবং তার উপরে ভোট ব্যাংকের রাজনীতি করে বক্তব্য রাখা, এটার উদ্দেশ্য কেবলমাত্র আগামী বিধানসভা নির্বাচনে 100% মুসলিম ভোটকে সুনিশ্চিত করা। এখানেই শেষ নয়, নিজের এক্স হ্যান্ডেলে এই বিষয়ে লিখেছেন শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ভারতের জনসংখ্যার বিস্ফোরণে জর্জরিত একটি দেশ। এই বিষয়ে মানুষকে শিক্ষিত করা হোক এবং ছোট পরিবার থাকার সুবিধাগুলি বোঝানোর জন্য কয়েক দশক ধরে উপায় খোঁজা হচ্ছে। দুর্ভাগ্যবশত মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একজন প্রবীণ মন্ত্রী মানুষকে আরও সন্তান নিতে বলছেন, তাও বিধানসভার মধ্যেই। এটি ভারতের ঘনবসতিপূর্ণ একটি রাজ্য পশ্চিমবঙ্গের জন্য একটি বিপদ ঘণ্টা, যেখানে লাখ লাখ রোহিঙ্গা ইতিমধ্যেই বসতি স্থাপন করেছে এবং সংখ্যালঘুদের জনসংখ্যা 35% ছাড়িয়ে গিয়েছে। এটি কি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য কোনো ছদ্মবেশী ইঙ্গিত? কেন্দ্রীয় সরকারের কাছে বিনীত অনুরোধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল পাশ করার সময় এখনই উপযুক্ত, কারণ ক্রমবর্ধমান জনসংখ্যার বৃদ্ধি রোধ করতে এবং জনসংখ্যাগত পরিবর্তনগুলিকে আটকাতে এই আইনটি প্রয়োজনীয়। যে কথা নিয়ে বিতর্ক হয়েছিল সিদ্দিকুল্লাহ চৌধুরীর কথার, সেই কথার ব্যাখ্যা দিতে গিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন তিনি স্পিকারকে জবাব দিতে প্রস্তুত এই বিষয়ে। তিনি ঠিক কি বলেছিলেন বিধানসভার বাইরে দাঁড়িয়ে আমরা শুনব। আমার বক্তব্য থাকতে হবে, রেকর্ডে থাকুক না। আমাকে যদি স্পিকার বলেন যে আপনি তথ্য দিন বা বক্তব্যে বিশদ বিবরণ দিন, আমি দিতে পারবো। গ্রাম বাংলায় সাধারণত মধ্যবিত্ত নিম্নবিত্ত সমাজ, হিন্দু মুসলমান বলে নয়, তারা চান আমাদের সন্তান সন্ততি থাকুক, এতে আমরা গর্বিত। চীনের সঙ্গে লড়াই করতে গেলে চীনের আপনার পরিমাণের জনসংখ্যা আনতে গেলে হাম তো আমার 4 দরকার, হাম তো আমার হবে। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।